তো নিয়ে এসেছি প্রাইমারি ইন্টারভিউ আরও একটি পর্ব। তো এটি হলো পর্ব নম্বর 3। গত পর্বে আমি 30টি গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছিলাম ও এই পর্বে আমি গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন ও অ্যান্সার নিয়ে এসেছি। তো আপনি কি 2014, 2017, 2022 সালে টেট পাস হয়ে বসে আছেন এবং আপনার স্বপ্ন কি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া? তো আপনি আমার এই ভিডিওগুলি দেখতে থাকুন এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকুন। তো আমার এই ভিডিওগুলিতে আপনারা খাতা ও পেন নিয়ে বসুন এবং লিখবেন আমি কী কী কোশ্চেন দিয়েছি, সবগুলি খুবই ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেন হলো, দেখুন পরপর আমি নিয়ে এসেছি। তো প্রথম কোশ্চেন, স্বাধীনতা পরবর্তী শিক্ষা সংক্রান্ত কয়েকটি কমিশন। এটি মানে আগে যে ইন্টারভিউগুলো হয়েছিল প্রাইমারি প্রত্যেকটাতেই ধরা হয়েছিল, কাউকে না কাউকে ধরেছেই। তো এগুলো হচ্ছে শিক্ষা সংক্রান্ত যে কমিশন স্বাধীনতা পরবর্তী সবকটা, তার মধ্যে হচ্ছে মোদালিয়ান কমিশন, কোঠারি কমিশন, রাধাকৃষ্ণন কমিশন। তারপরে প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি কত সালে তৈরি হয়? 1986 সালে। আমি একটু তাড়াতাড়ি পড়ছি, আপনারা পজ করে করে খাতায় লিখে নিতে পারেন, যাতে ভিডিওটা খুব লম্বা না হয়, তার জন্য আমি খুব দ্রুত পড়ে নিচ্ছি। আপনারা কী করবেন, খাতা পেন নিয়ে পরপর আমার ভিডিওটি পজ করে করে লিখে নেবেন। পরে শিশুর শিক্ষাকে খেলাভিত্তিক করতে চেয়েছেন কে? ক্যান্ডওয়েল কুক। পরে শিক্ষার উপহারের প্রবর্তন করেছিলেন কে? ফ্রয়েবেল। তিনি তার যে শিক্ষানীতি দিয়েছিলেন তাতে উপহারের মাধ্যমে শিক্ষার কথা বলেছিলেন। পরে কোশ্চেন, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি কে দিয়েছেন? স্পিয়ারম্যান। ক্লাসে গণ্ডগোল হলে শিক্ষকের কী করা উচিত? এই কোশ্চেনটি এমন কোনো ইন্টারভিউয়ার নিয়ে যাতে ধরা হয়নি প্রিভিয়াসে, তো এটি খুবই ইম্পর্ট্যান্ট। সেটি হলো, ক্লাসে গণ্ডগোল হলে শিক্ষকের কী করা উচিত? তার উত্তর নিজেদের মতো করে দেওয়া উচিত, কিন্তু এখানে যে উত্তরটি দেওয়া আছে সেটা হলো, গণ্ডগোলের কারণ খুঁজে সমাধানের চেষ্টা করা ও মেজাজ হারালে চলবে না। তারপর এসএসএ কবে চলে? এসএসএ মানে হচ্ছে সর্বশিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযান কবে চলে হয়? 2001 সালে সর্বশিক্ষা মিশন চালু হয়েছিল। আরটি অ্যাক্ট, এটিও খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এটি সবাইকেই ধরা হয়। আরটি হচ্ছে রাইট অফ এডুকেশন অ্যাক্ট, সেটি কবে চালু হয়? 2009 সালে চালু হয়েছিল ও কার্যকরী কবেতে হয়েছিল? 2010 সালে, সেটা হচ্ছে এপ্রিল মাস থেকে কার্যকরী হয়েছিল। আচ্ছা, অপারেশন ব্ল্যাকবোর্ড, এটিও খুব একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি যে 30টা নিয়েছি সবকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, তো আপনারা একটাও জন্য স্কিপ করে চলে যাবেন না, তো প্রত্যেকটাই আপনাদের জেনে যেতে হবে। তো অপারেশন ব্ল্যাকবোর্ড কি? প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ ও সাক্ষরতা বৃদ্ধি। অপারেশন ব্ল্যাকবোর্ডের ডেসক্রিপশন মানে একটু ব্যাখ্যামূলক আপনাদের জেনে যেতে হবে। তো কোশ্চেনটি আপনারা জেনে রাখুন, এটি শর্ট কোশ্চেনে দেওয়া আছে, শর্ট উত্তরে। তো আপনারা যে কোনো জায়গাতে অপারেশন ব্ল্যাকবোর্ড ডেসক্রিপটিভ দেখে নেবেন, অথবা আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো যেগুলো খুব ইম্পর্টেন্ট ডেসক্রিপটিভ, বা মানে ইন্টারভিউ এমন ধরা হতে পারে যে অপারেশন ব্ল্যাকবোর্ড সম্বন্ধে কিছু বলুন আপনি, তখন তো এক কথায় উত্তর দেওয়া যায় না। তো আপনারা সেটা বেশি করে আমি নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। তারপরে কোশ্চেন, কোনো ছাত্র যদি আপনাকে এমন প্রশ্ন করে যার উত্তর আপনার জানা নেই, তাহলে আপনি কী করবেন? পরে সঠিক উত্তর দেওয়ার কথা বলতে হবে। কোনো ছাত্র অসুস্থ হয়ে পড়লে কী করবেন? এটি একটি সিচুয়েশনাল কোশ্চেন, তো ইন্টারভিউ ধরা হয়। এর যথাযথ উত্তর হবে ফার্স্ট এইডের ব্যবস্থা ও ডাক্তার ডাকা, ডাক্তারখানা বা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। ব্যাবলিং কি? ব্যাবলিং এটা আমাদের ডিএলএড কোর্সে ছিল, আপনারা পড়েছেন অবশ্যই। ব্যাবলিং হলো 10 থেকে 12 মাসের মধ্যে যে অর্থহীন আওয়াজ করে, ব্যা করে যে আওয়াজ করে না বাচ্চারা, সেটা হচ্ছে ব্যাবলিং। আচ্ছা, প্রাথমিক বিদ্যালয়ে এখন বাচ্চাদের মূল্যায়ন পদ্ধতি কী? আচ্ছা, এখন এটা যে একদম খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মানে 100% মনে রাখুন, আপনাদের ইন্টারভিউ ধরবে। প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের মূল্যায়ন পদ্ধতি কেমন? বর্তমান কিছু চলছে? বর্তমান দুটি চলছে, ফর্মেটিভ ইভ্যালুয়েশন প্রস্তুতিকালীন মূল্যায়ন ও সামেটিভ ইভ্যালুয়েশন পর্যায়ক্রমিক মূল্যায়ন। পরে কোশ্চেন, প্রাচীন অনুবর্তন কার তত্ত্ব? এটি ডিএলএডে খুবই আমাদের গুরুত্বপূর্ণ ছিল, যেটি হচ্ছে আমাদের চাইল্ড স্টাডিতে ছিল। প্রাচীন অনুবর্তনের প্রবর্তক হচ্ছে প্যাভলভ। আর সক্রিয় অনুবর্তক কার তত্ত্ব? সক্রিয় অনুবর্তক তত্ত্ব হচ্ছে স্কিনার। তো সামাজিক নির্বিধিবাদের প্রবক্তাকে? এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, তো মনে রাখতে হবে কি? ভাইগোটস্কি। টিএলএম এটি একটি কমন কোশ্চেন, ধরা হয় বা ধরা হবে না, খুবই সহজ কোশ্চেনটা, বেশি অনেকের ক্ষেত্রে ধরা হয়েছে, অনেকের ক্ষেত্রে ধরা হয়নি, জানাতে সবাই জানি আমরা, এটা ডিএলএড সবাই করেছে। টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। প্রাক প্রাথমিক শিক্ষার কয়েকটি প্রতিষ্ঠানের নাম। তো বর্তমানে প্রাক প্রাথমিক শিক্ষার কোথায় কোথায় দেওয়া হয় সেই সংস্থাগুলি হলো, এক হচ্ছে নার্সারি বিদ্যালয়ে দেওয়া হয়, মন্টেসরি, কিন্ডারগার্টেন। আর প্রাথমিক বিদ্যালয় অবশ্যই আমাদের যে প্রাথমিক বিদ্যালয় সেখানে দেওয়া হয়। এছাড়াও কী তাদের আইসিডিএস, দেখবেন আপনাদের ওখানে আইসিডিএস স্কুল আছে, নার্সারি আছে, মন্টেসরি, এগুলো সবই প্রাথমিক শিক্ষার একটি প্রতিষ্ঠান। শিক্ষার প্রকৃতিবাদের প্রবক্তাকে? রুশো। শিক্ষাকে প্রকৃতিবাদ, অর্থাৎ শিক্ষা তিনি কী করেছেন যে পরিবেশের মধ্যেই বাচ্চারা শিক্ষা গ্রহণ করবে, এটা কে বলেছিল? রুশো। এসসিইআরটির ফুল ফর্ম কি? এসসিইআরটি ফুল ফর্ম স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। বুনিয়াদী শিক্ষার প্রবক্তাকে কী বলা? বুনিয়াদী শিক্ষা কে প্রবক্তা? সেটা সবাই জানি আমরা, গান্ধীজি। তিনি সেই শিক্ষার পরিকল্পনাকে তিনি ওয়ার্ধা পরিকল্পনার মাধ্যমে বুনিয়াদী শিক্ষার ব্যবস্থা করা বলেছিলেন, এটা আমরা সবাই জানি, ডিএলএডে পড়েছি। যদি কোনো শিক্ষার্থী বারবার অকৃতকার্য হয়, তাহলে একজন শিক্ষকের কী করা উচিত? উত্তর হবে, অকৃতকার্য হওয়ার মূল কারণ অনুসন্ধান করা ও সেই মতো ব্যবস্থা নেওয়া।
পরে কোশ্চেন, আপনি ক্লাসে একটি বিষয় পড়াচ্ছেন, একজন ছাত্র অপ্রাসঙ্গিক একটি প্রশ্ন জিজ্ঞাসা করলো, আপনি কী করবেন? এটিও একটি খুব সিচুয়েশনাল কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। তো উত্তর হবে ক্লাসের পঠন শেষ হওয়ার পর উত্তর দেবেন। তারপরে কোশ্চেন 54 নম্বর, জীবনের সাফল্য লাভের জন্য ছাত্রদের আপনি কী অনুপ্রাণিত করবেন? এটিও একটি সিচুয়েশনাল কোশ্চেন, এটিও খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার মতো উত্তর দিতে পারেন বা এখানে একটা উত্তর দেওয়া আছে, নিবিড় পড়াশোনার মাধ্যমে গভীর জ্ঞান অর্জন করতে বলবো। পরে কোশ্চেন, একজন ছাত্র আপনার ক্লাসে দেরি করে এসেছে, আপনি কী করবেন? দেরির কারণ জানতে চাইবো। এখানে আবার বললে হবে না যে তাকে শাস্তি দেবো, তাহলে বলো হবে না একদম। দেরির কারণ জানতে চাইবো। আচ্ছা, রাইট টু এডুকেশন সংবিধানে কোন ধারা আছে? খুবই ইম্পর্টেন্ট, মানে কী বলবো আর এই কোশ্চেনটা। 56 নম্বর, রাইট অফ এডুকেশন কোন ধারায় আছে আমাদের সংবিধানে? 21-এ আছে, 21 নম্বর এ ধারায় আছে। কোঠারি কমিশন কবে প্রবর্তিত হয়? কোঠারি কমিশন প্রবর্তিত 1964 সাল। আর মন্টেসরি শিক্ষা ব্যবস্থা প্রবর্তক কে? মাদাম মারিয়া। দৃষ্টিহীনদের কোন পদ্ধতিতে পড়ানো হয়? যারা আছে চোখে অন্ধ বা দৃষ্টিহীন তাদেরকে কোন পদ্ধতিতে পড়ানো হয়? ব্রেইল পদ্ধতিতে। পরীক্ষায় নকল করতে গিয়ে আপনার হাতে একটি ছাত্র ধরা পড়লো, আপনি কী করবেন? তাকে নকল না করে ভালো করে পড়াশোনা করতে বলবো, কঠোর অনুসরণ করতে বলবো। এই ছিল খুবই গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেনের অ্যান্সার। যদি আপনাদের ভিডিওটি খুবই হেল্পফুল হয় তো আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়া আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কোন বিষয়ে ভিডিও লাগবে, তো আমি সেই বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব। তো আপনারা পাশে থাকবেন ও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।